হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি জিনার বাড়ি ছিল রোম দেশ এলাকার মধ্যে। হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহকে ভয় করতে যা দেখলাম, আমি যেই দিকে খাবারের জন্য হাত বাড়াই সব জায়গায় হারাম খাবার, বালা কোনো খানা। এই আয়াত উনি তেলাওয়াত করছেন হুজ্জাতুল্লাহিল আলামিন ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় আল্লামা আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহির কারগুজারিটা লেখা। উনি বলেন, আমি আল্লাহকে ভয় করতে যা যেই দিকে খাবারের জন্য হাত বাড়াই আমি দেখি ওই দিকে কোনো বালাখানা নাই। আমি চিন্তা করলাম, আমি যে খাবার খাবো এই খাবারটা পেটে নেওয়ার পর এই খাবার যদি হারাম খাবার হয়, এই খাবার থেকে যে রক্তের কণিকা তৈরি হবে, রক্তের ফোঁটা তৈরি হবে, এই রক্ত শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দৌড়াদৌড়ি করবে, তখন আমার পুরাটা শরীরের মধ্যে হারাম খাবারে যুক্ত হয়ে যাবে। তো আমি খাবার পাবো কোন জায়গায় যদি আমি ভালো কোনো খাবার না পাই? গেলাম আমাদের এলাকার প্রখ্যাত উলামায়ে কেরামের ঘরের মধ্যে, মানে যিনি রোমের বড় মসজিদের খতিবে মুকাররম, ওনার ঘরের মধ্যে খাবার ভক্ষণ করব। দেখলাম উনি বাইতুল মাল থেকে আমাকে খানা দেয়। ওই বাইতুল মালের মধ্যে একজন এতিমের সম্পদ দিয়া বাইতুল মালের খাবারগুলা ভরপুর মিক্স হয়ে গেছে। ওই ইমামের ঘরের মধ্যেও ভালো কোনো খানা নাই, পবিত্র কোনো খানা নাই। আমি আবার চিন্তা করলাম, আমি কোন জায়গার মধ্যে গেলে ভালো খানা পাবো, যখন আমি পাচ্ছি না। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ফজরের পূর্ববর্তী রজনী। আমি কিছু বৃষ্টির পানি সংগ্রহ করলাম। আমি যে চাদরটা বিছিয়ে নামাজ পড়ি, আমার পানি সংগ্রহ করার মতো কোনো পাত্র ছিল না। ওই চাদরটা আমি বৃষ্টির মধ্যে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার সাথে সাথে ওই চাদরটা যখন ভিজলো, আমি আমার নামাজের চাদরটা থেকে চিপে একটু পানি ভক্ষণ করলাম, পানি আহার করলাম। করার পর চিন্তা করলাম, যেহেতু আমি কোনো খানা পাই না, তাহলে আমাকে এই পানিটা খাইয়া সময় কাটাইতে হবে। কারণ আল্লাহ যেই পানি দান করছে এটা রহমতের পানি, এটার মধ্যে কোনো হারাম যুক্ত হয় নাই। আমি পানি পান কইরা আমি নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত কোনো হালাল খাবার আমার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত এই পানির মাধ্যমে আমি রোজা আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, একটানা আমি 5 দিন রোজা রাখলাম। আমার খাবার বলতে খাবার ছিল এই নামাজের মুসল্লার পানি। বলে, আপনি এই 5 দিন নামাজ পড়ছেন কোন জায়গায়? বলে, আমি মুসনবী রুমি ফলো করলাম। উনি বলেছেন, শুধু জুদাশে রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ये জমিন। দুনিয়ার জমিনের প্রত্যেকটা জায়গা মসজিদ। আমি যেই জায়গায় সুযোগ পাইতাম ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজটা আদায় করতাম। আমি জানি সব জায়গার মধ্যে নামাজ আদায় করলে আল্লাহ আমার নামাজ কবুল করবে। খেতে আপনি রোয়া লাগাইতেছেন, পারলে ড্রেনের পানিটা দিয়ে ওযুটা বানাই আপনি নামাজটা আদায় করে নেবেন। কি আপনি দোকানে ব্যবসা করতেছেন, পারলে আপনি আপনার দোকানে কাস্টমারকে 5 মিনিটের জন্য বিরতি দিয়ে আপনি আপনার নামাজটা আদায় করে নেবেন। উনি বলেন, আমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার ইবাদতটা সেরে নিতাম। এই 5 দিন যখন আমি আমার নামাজের মুসল্লা চিপে চিপে পানি দিয়ে আমি আমার সাহারি এবং ইফতার করি, 5 দিন পরে আমি বড় ক্ষুধার্ত। এই 5 দিন পরে ক্ষুধার্ত থাইকা আমি নামাজের মুসল্লাটা যখন আর পানি পাইতেছি না, পরের দিন আমি কেমনে রোজা রাখবো? আমি গভীর রজনীতে আমার নামাজের মুসল্লাটা আমার মাথার নিচে দিয়া আমি ঘুমায় গেলাম। ঘুমানোর সময় চিন্তা করলাম, ফজরের আগে উইঠা আমি কোন পানি পান করব, কি খেয়ে আমি আমার রোজা রাখবো? পরের দিন ইফতার করার মতো তো কোনো কিছু নাই। আমি আবার দুরূদ শরীফ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন দুরূদ শরীফ পড়লাম, পড়তে পড়তে আমার ডান হাতটা আমার ডান গালের নিচে দিয়া পাগুলা পাকা কইরা আমি ঘুমায় গেলাম। ঘুমের ঘরে হঠাৎ করে আমি দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে আমার সামনে হাজির। কিন্তু আমার নবীর ডাইনে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাম পাশে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার সামনে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি সর্বপ্রথম আমি পাগলা আবুল খায়েরের সামনে আইসা আমার ঘুম থেকে জাগ্রত করলেন আর ডাক দিয়া বললেন, এ আবুল খায়ের, তুমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমাইলা, আর ঘুমাইবা না, উইঠা যাও, দেখো তোমার হাবিবে কিবরিয়া নবী তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায়া গেছে। পাগলা কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এমন অবস্থাটা দেখলাম। ও বন্ধু, এই ব্যক্তি ঘুমের ঘরে এমন স্বপ্ন দেখা তিনি বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে দাঁড়ানো, আমার নবী রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। নবীজির হাত মোবারক থেকে নবীজি আমাকে একটা রুটি প্রদান করলেন। আমি এই রুটিটা আমার হাতের মধ্যে নিয়ে নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করলাম, আর আমি আমার মুখ দ্বারা ওই রুটিটা আল্লাহর হাবিবের সামনে কামড়ে খাইতেছি। আমি অর্ধেক রুটি খাওয়ার পর পরবর্তী সময় আমার ঘুমটা ভাঙ্গা গেছে। এ মুসলমান, উনি বলেন আমি ঘুম ভাঙ্গার পরে দেখলাম অর্ধেক রুটি আমি খাইছি আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। লোকটা তো স্বপ্নেই দেখেছিল। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আদাটা রুটি পাইয়া আমি বড় আনন্দিত হইলাম। আমি চিন্তা করলাম আদা রুটি খাইয়া আমার সাহারি হয়ে গেছে, সারা দিন আমার চলবে, আর আদাটা রুটি দিয়ে আমি পরের দিন ইফতারটা করব। হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আমি মদিনা শরীফের একটা অংশের একটা কর্নারের মধ্যে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মদিনা শরীফ যারা গেছেন আপনারা হয়তো জানেন, মদিনা শরীফের এই প্রান্তে ওই প্রান্তে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম বসে বসে বয়ান করেন। উনি বলেন, আমি আমার এই কথাটার একটা সারমর্ম জানতে চাইলাম। একজন আলেম আমাকে বলেছে, তুমি যে গত 5 দিন অন্য কোন মানুষের খাবারের দিকে লোভ করো নাই, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাকে নবীজির মাধ্যমে একটা হালাল খাবার নবীজির হাত মোবারক দ্বারা তোমাকে দান করেছে। এটা দিয়া বুঝাইছে দুনিয়াতে কোনো মানুষ যদি হারাম খাবার ত্যাগ কইরা হালাল খাবারের আশায় কষ্ট করে দিন যাপন করে, রাত্রি যাপন করে, আল্লাহ তাআলা তার জন্য গায়েবীভাবে হালাল খাবারের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওরে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। ও আমার হোমনা আলিপুরের বাবারা, মনে রাখবেন হালাল ভাবে চলতে গেলে কষ্ট হবে, কিন্তু ওই বান্দাটারে কষ্ট থেকে উদ্ধার করে একজন, বলেন তিনি কে? ও মুসলমান, আল্লাহ তাআলা শুধু কষ্ট থেকে উদ্ধার করে না, আপনাদেরকে আমি আরেকটা আল্লাহর নেককার বান্দার ওয়াকিয়া কারগুজারি শোনায়া দেই, দেখবেন আপনার কলিজাটা ঠান্ডা হবে। স্পেনের মধ্যে একজন আল্লাহর নেককার বান্দা মুজাক্কির রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলেন আমার সন্তানকে স্পেনের মহারাজা তার কারখানার মধ্যে তার কারাগারের মধ্যে বন্দী করে রাখছে। আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, ওগো আল্লাহ একটাই মাত্র সন্তান, তার মা মারা গেছে, আমি তারে বড় কষ্ট করে মানুষ করছি, কিন্তু স্পেনের বাদশা তার কারাগারের মধ্যে আমার সন্তানটাকে বন্দী করে রাখছে। বলতে আমার সন্তানটাকে যদি তার কারাগার থেকে ছাড়াইতে হয় তাহলে নাকি আমি তার 200 টাকা স্পেনের টাকা দেওয়া লাগবে। আমার কাছে তো 200 টাকা দূরের কথা, 2টা পাইও নাই আমি স্পেনের বাদশাকে দেওয়ার মতো। আল্লাহ গো, আমার আপনার কাছে অন্য কোনো চাওয়া নাই, আপনি আপনার হাবিবে কিবরিয়ার উসিলায় আমার মনের আশাটা পূরণ করেন, আমার সন্তানটারে আমার কাছে ফিরিয়ে দেন। মনে রাখবেন, কোন মা বাবার সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই মা বাবা সন্তানের জন্য বড় বড় আফসোস করে। যদিও দেখেন আপনার চোখের সামনে আপনার মা বাবা আপনারে ভালোবাসে না, মনে হয় মা বাবা মাঝে মাঝে আপনারে ধমক দেয়, আর এই ধমকটা আপনার কত উপকার। সন্তান কোন অন্যায় করছে কিনা জানি না, কেন স্পেনের বাদশা আমার সন্তানটারে আটকে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানায়া দেন, আল্লাহ যেন আমার কলিজার টুকরা সন্তানটারে সেখান থেকে উদ্ধার করে দেয়। সেনাপতি বলেন, আমি আবার ওনাকে বললাম আপনি মদিনায় কেন যাইবেন? যে কোন জায়গা থেকে রাসূলে পাককে সালাম দিলে রাসূলে পাক তার কথাটা শুনতে পায় এবং আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। তো এত কষ্ট করে কেন আপনি স্পেন থেকে আপনি মদিনা পর্যন্ত যাবেন, মক্কা পর্যন্ত যাবেন? তিনি বলেন, না না না, আমি কষ্ট করে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা করেছি। আমি জানি যে কোনো জায়গায় বৈশা রাসূলে পাককে সালাম দিয়ে কবুল করে, আমি জানি যে কোনো জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করে, তবু আমি কষ্ট কইরা মক্কা মদিনাতে যাইতেছি। উনি বলেন, আমি মদিনা উদ্দেশ্যে যাইয়া মদিনা শরীফে প্রবেশ কইরা বাবু সালাম দরজা দিয়া রাসূলে পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম, তারপরে হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম, তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করলাম, এত দূর কষ্ট করে আমি হাইটা হাইটা স্পেন থেকে আমি মদিনা পর্যন্ত আগমন করলাম, আমার একটু আরাম করা দরকার, রেস্ট করা দরকার। মদিনায় যারা গেছে আমিও দেখছি অনেক পাকিস্তানিরা পাকিস্তান থেকে মক্কা মদিনা আসে, আসার পরে এরা হোটেল নেয় না, এরা মদিনা শরীফের বিভিন্ন পিলারের গোড়ায় গোড়ায় শুয়ে থাকে। কেন জানেন? এরা চিন্তা করে আমি কেন ঘুমাইবার লেগে আইছি। মদিনা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বললাম মিয়া। আর বাঙালিরা মদিনা শরীফ যখন যায় এদেরকে নিয়ে মুআল্লিমরা ওই নিয়ে রায় বেলাল মসজিদের কাছে, যেখান থেকে মনে করেন আযানের মিনিমাম আধা ঘন্টা আগে রওনা দেওয়া লাগে। আধা ঘন্টা আগে রওনা দিলে এরপরে মসজিদে জামাত চায়, নাহলে জামাত চায় না। বুঝছেন? মক্কা শরীফের মধ্যে বাংলাদেশের হুজুররা, বাংলাদেশের যে হাজিরা, এরা নিয়ে ইব্রাহিম খলিল মেসালা এখান থেকে আযানের মিনিমাম একবার 15 মিনিট আগে রওনা দেওয়া লাগে। এরপরে হাইটটা আইয়া এরপরে মসজিদে নামাজ ধরা লাগে, তাও ভিতরে নামাজ পড়তে পারে না। মসজিদের ভিতরে না, হারামে নামাজ পড়তে পারে না, অনেকে রাস্তার ভিতরে দাঁড়ায় নামাজ, বহুত সময় লাগে, ঠিক কিনা? তো পাকিস্তানিরা আর হোটেল নেয় না, এরা মসজিদে নববীর এই জায়গায় ওই জায়গায় ঘুমায়। ওই পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় ঘুমায়। ওই স্পেনের মুজাক্কির নামক আল্লাহর নেককার বান্দা তিনি বলেন, আমিও মদিনা শরীফের পাশে বাবি জিব্রাইল নামক একটা জায়গা দক্ষিণ অংশে অবস্থিত, জান্নাতুল বাকি এবং মদিনা শরীফের মাঝখানে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতুল বাকি এত সুন্দর জায়গা, যেখানে 10,000 এর উপরে সাহাবায়ে কেরাম শুয়ে রইছে মদিনা শরীফের পাশে। ওই বেটারা আপনাদের ক্ষেত পাথরের মালিক, আপনাদের জায়গা সম্পত্তির মালিক, ফুতেরে দিয়া যাইবে, এই ফুতের জায়গা সম্পদ অপব্যবহার করব। এ বেডিরা 5 বড়ি 4 বড়ি 3 বড়ি স্বর্ণের মালিক, বেচো তাড়াতাড়ি 1 বড়ি বেচো, বেচা জামাইয়ের হাতে টিয়াটা দিয়া কো তাড়াতাড়ি তোমার জন্য মক্কা মদিনা ফাড়ায়। ওই জান্নাতুল বাকির মধ্যে কোন মানুষ যদি ফজরের নামাজ পড়া প্রবেশ করে রে মুসলমান, জান্নাতুল বাকির একটা ঘুরান দিয়া আওয়ার সময় এমন একটা বাতাস গায়ের মধ্যে লাগে, উহুদ পাহাড়ের মাঝখান দিয়ে ওই বাতাসটা গায়ে লাগে। বাতাসটা গায়ে আইসা লাগলে মনে হয় শরীরের মধ্যে কোনো ক্লান্তি থাকে না, হাঁটবেন পায়ের মধ্যে কষ্ট হবে, কিন্তু জান্নাতুল বাকির বাতাসটা গায়ে লাগলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। ওই জায়গা থেকে রুমে যায় যখন একটু শোয় মানুষের ঘুমটা এমনি লাগা যায়। আরে বাংলাদেশে কত মানুষ ঘুমাইবার লাগা ট্যাবলেটটা যখন খায়, ট্যাবলেটটা
খাইলে কত কষ্ট কইরা ঘুমায়, আরে আরামে ঘুমার লাগিয়া দামি একটা ম্যাট্রেস কিনে 12-15 হাজার টাকা দিয়া আরামে ঘুমাইবার লাগিয়া পাঙ্খা দিয়া হয় না, তাড়াতাড়ি এসি লাগাই বাড়ির মধ্যে। মদিনা শরীফ যাও, মদিনা শরীফ যাও, মক্কা শরীফ যাও, মক্কা মদিনার দর্শনীয় স্থানগুলা জিয়ারত করো, কইয়া ইয়া রুমে ঢুকলে দেখবা অটোমেটিক ঘুম লাগা জায়গা। স্পেনের মুজাক্কির নামক আল্লাহর বান্দা বলে, আমি মদিনা শরীফ থেকে বাবে জিব্রাইল দিয়া দিক দিয়া দরজা দিয়া নবীজির কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। ওই দরজা দিয়ে আমি বাহির হইয়া মদিনা শরীফের একবারে বাহিরের একটা অংশের মধ্যে আমি পাহাড়ের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইছি। এমন টাইমে দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ছেলে আটকাইছি স্পেনের বাদশা আইসে বিচার দিত নবীর দরবারে। সুবহানাল্লাহ। কোন জায়গায় বিচার দিতে আসছে? নবীর দরবারে। কিন্তু মদিনা শরীফ যাইলে দেখবেন নবীজি রওজার দিকে ফিরা ফিরা দোয়া করতে দেয় না। সৌদি আরবের কিন্তু মতো আছে। আরে কইয়ানে কি আছে? হ্যাঁ, মক্কার দিকে তাকাও। কিও মনে করেন মক্কা পশ্চিম দিক কোনটা? এটা পশ্চিম না? আমার কাছে লাগতেছে এটা পশ্চিম। আচ্ছা, আমি যদি পূর্ব দিকে ফিরা দোয়া করি আল্লাহ কবুল করতো না? এই কথা কই না। করবনি? দক্ষিণ দিকে ফিরা করলে, উত্তর দিকে ফিরা করলে এরাদে মানুষের কয় যে এইদিকে কি তা কিবলার দিকে ফির। কি কথা কোন না কেন? ফিরা দিতে এটা কি? দেখলাম পাকিস্তানি তর্ক করতেছে আর আল্লাহ তর্ক করতেছে। আমি চিন্তা করলাম, আচ্ছা আশিকিরি কি আপনি তর্ক মর্ক দিয়া কোন আটকে রাখতে পারবেন? আমি দেখছি দুই কওমি হুজুর, কোন হুজুর? কওমি হুজুর রাসূল পাকের রওজার দিকে ফিরা ফিরা দোয়া করতেছে। দোয়া করার সময় সৈদি মুতোয়ারা তারারে ফিরিয়ে দেয়। এরা মুতোয়ার লগে ঘাউরামি কইরা রাসূল পাকের রওজার দিকে ফিরা ফিরে দোয়া করতেছে। কারণ আমরা জানি আমরা রাসূলের কাছে চাই না, আমরা চাই কার কাছে? কওমির যারা ভালো ভালো বড় বড় আলেম এরাও জানে রাসূল পাক রহমাতুল লিল আলামিন নবীর উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বাবারে, ওনাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব থাকলেও এলেমের সাথে কোনো দ্বন্দ্ব, এলেমের সাথে কি দ্বন্দ্ব আছে? আমরা যেই কোরআন পড়ি ওনারা সেই কোরআন পড়ে, আমরা যে হাদিস পড়ি ওনারা সেই হাদিস পড়ে। একই হাদিসে নবীজির মুহাব্বত তাদের অন্তরে আছে, আমাদের অন্তরেও আছে। আকীদার গরমির এটা নিয়ে আপনারা কোনোদিন তর্কে লিপ্ত হয়েন না। তারা তাদেরটা করতে দিবেন, আপনি আপনারটা করবেন। মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে সেই তো নবীজি রহমাতুল লিল আলামিন নবীর উসিলা দিয়া দোয়া করবে। আমি এবার তাদের জন্য দাঁড়াইলাম। এরা আসার পর জিগাইলাম বাড়ি কই? কই জামালপুর শেরপুরে। জিজ্ঞাসা করলাম, ও হুজুর চাইলেন কি নবীর কাছে? কয় না, আমরা চাইলাম রহমাতুল লিল আলামিন নবীর দিকে ফিরা ফিরা আল্লাহর কাছে। বলছি, আল্লাহ গো, আমরা দোয়া আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন। এমন ভাবে কানছে নাকের যে হিঙ্গুর এগুলা পর্যন্ত বাড়িয়া বাড়িয়া পড়তাছে। আমি বুঝলাম এটার আশা হইল রাসূল পাকের উসিলা দিয়া দোয়া করা। স্পেনের ওই মুজাক্কির লোকটা কয়, আমি আল্লাহর নবীর কাছে চাইতে চাইতে আমি পাহাড়টার লগে হেলান দিয়া কানতে কানতে একটু কান্না করতে করতে অনেক মানুষ বেহুশ হয়ে থাকে না? আমি বেহুশ হইয়া পইরা রইলাম। আমি দেখলাম আল্লাহর হাবিব আমি মুজাক্কিরের সামনে দাঁড়ায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পাগল আপনার রওজা মুবারকের সামনে আসতে গো নবী। আমার মনের কষ্টটা আপনার কাছে বলছি। নবী, আমার ছেলেটারে অপরাধ করে নাই, তবু স্পেনের বাদশা আটকে রাখছে। আমার নবীজি রহমতের নবী ওই মুজাক্কিরের ডাক দিয়া কইরে, মুজাক্কির যা তুই তোর বাড়িতে চইলা যা, দেখবি স্পেনের বাদশা তোর ছেলেরে ছাইরা দিছে। মুজাক্কির বলে, আমি ঘুমের ঘরে নবীজির দিদার মুবারক পাইলাম। হুজ্জাতুল্লাহ লিল আলামিন কিতাবের মধ্যে একই পৃষ্ঠার মধ্যে বাম দিকে এবং ডাইন দিকে দুইটা ঘটনা উল্লেখ করা। উনি বলেন, আমি হাঁটতে হাঁটতে আবার আমি স্পেনের উদ্দেশ্যে রওনা করলাম। আমি যায়া দেখলাম আমার সন্তান আমার জন্য খাবার পাকাইতাছে। সন্তানকে জিজ্ঞাসা করলাম, এ আব্বা খানা পাকাও কার জন্য? আব্বা ডাক দিয়া কয়, স্পেনের বাদশা এবং তার সেনাপতি আমারে বলছে আমার আব্বা নাকি মদিনা শরীফ থেকে বাড়িতে আসতেছে আমার আব্বার জন্য খাবার পাকানোর জন্য। আব্বা, আমি আপনার জন্য খানা পাকা। বলে, খানা খাওয়াই পরে রে স্পেনের বাদশা এবং সেনাপতি কেমনে জানলো আমি আব্বা মদিনা তাইকে স্পেন আসতেছি? চল তাড়াতাড়ি বাদশার কাছে যাই। স্পেনের বাদশা এবং সেনাপতিরে ডাক দিয়া কই, বাদশা
সেনাপতি তোমরা কেমনে জানলা আমি মদিনা শরীফ থেকে এখনই এই মুহূর্তে বাড়িতে আসবো আমার ফুতেরে কিছু খানা রান্নার লাগা? ওই সেনাপতি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা রে, তুমি কত মর্যাদাবান, কত সম্মানিত। আমরা রাত্রবেলা ঘুমানোর পরে ঘুমের ঘরে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আয়েশা আমরারে ঘুমের ঘরে বলতেছে, এই স্পেনের বাদশা এবং সেনাপতি দুইজন কি অন্যায় করলি? আল্লাহর একজন খাস বান্দার সন্তানরে আটকায়া তার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাইলি। সে আমি রসুলে পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তোরার নামে বিচার দেয়, রসুলে পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তোরার নামে নালিশ দেয়। তাড়াতাড়ি তার সন্তানকে ছেড়ে দে, তার অন্তরের মায়াটা তাড়াতাড়ি কাটাইয়া দে, সন্তানগুলা ছাইরা দে। আগামীকালকে যোহরের নামাজের পূর্ববর্তী সময় যেন আমার পাগলাটা এসে তার সন্তানদের লাগ পায়, তার সন্তানটারে তার ঘরের মধ্যে পায়। এই জন্য না তোমারে ছাইরা দিছি। এ মুজাক্কির, আমি স্পেনের বাদশা ওয়াদা করলাম তোমার জন্য যদি রাহমাতুল্লিল আলামিন নবীর দিদার আমি স্পেনের বাদশা পাইতে পারে, আমার সেনাপতি পাইতে পারে, আমার একটা বিশ্বাস তোমার অনুসরণ, তোমার অনুকরণের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরণের আগে রাসূলে পাকের দিদার নসিব করাইতে পারে। ও মুসলমান, দুনিয়াতে কেমন মরণ আপনি আশা করেন জানেন না? জানেন না রাস্তার মধ্যে কত মানুষ স্ট্রোক কইরা মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত মানুষ ঘুমের ভিতরে মইরা থাকে। এরার মরণটা বালা না খারাপ আপনি জানেন না? আর মরণের সময় যদি নবীর দিদার না পান, এই মরণ দিয়া তো আপনার কোনো লাভ নাই। মরণের সময় যদি নবীর দিদার না পান, সারা জীবন নবীরে নবীরে নবী নবী কইয়া ডাক্কা লাভটা কি হইছে? ওনারা ডাক দিয়া কয় স্পেনের এত বড় আল্লাহর ওলি আছে আমরা জানি না। হযরতে মুজাক্কির নামও আল্লাহর ওলিরে বলছে এখন থেকে আমরা আপনার অনুসরণ করব, কারণ আপনার পুরাটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের সুন্নাত মোতাবেক আপনি আপনার পা বন্দী করে রাখছেন। আপনারে মানলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার নবীর দিদার ঘুমের ঘরে দান করব। ও আলিপুরের বাবারা, আমরা তো আল্লাহ দেখি নাই, আমরা তো নবী দেখি নাই। বর্তমান যুগটা কলির যুগ। এই আল্লাহর ওলিদের জামানায় আয়েশা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করবেন, দেখবেন আপনি আল্লাহর ওলিদের হকভাবে অনুসরণ করার কারণে মরণের সময় আমার আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির দিদারে দিতে পারে কি পারে না? ও তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বাবা মনোযোগ দেন, স্পেনের বাদশা কি এর আগে নবীরে দেখছিল? সেনাপতি দেখছিল, কিন্তু আল্লাহর ওলিটা নবীজির রওজায় বিচার দেওয়ার কারণে নবী ঘুমের ঘরে স্বপ্নে স্পেনের বাদশারে আর সেনাপতিরে কইছে, এই পাগলা আশিকে রাসূল আমার বন্ধুর তাড়াতাড়ি ছেলেটারে ছাইরা দে, কারণ এই ব্যক্তি নবীজির এমন ইবাদত করছে, নবীজির এমন অনুসরণ করছে, নবীজি তার ছেলের ব্যাপারে বাদশার কাছে ঘুমের ঘরে স্বপ্নে সুপারিশ করে। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরকে অনুসরণ কইরা, ওলিটা কেমন হওয়া লাগবে? হক্কানি রব্বানি সলিহিন, যার আমল দেখলে ভাল লাগে, যার ইবাদত দেখলে ভাল লাগে, এমন আল্লাহর ওলিদের অনুসরণ কইরা যদি আমরা কই আল্লাহ তোমার এই বন্ধুটার উসিলায় আমরা মরণের সময় নবী দিদার দাও, আল্লাহ দিতে পারে না? কথা কোন না কেন দিতে পারে না? একটু মুহাব্বতে বলেন, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে,
শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে বলেন সেই দিন কিন্তু মায়ার নবী আইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মরণের সময় খাট্টা চারজন কান্দে নিয়া কবরে নামায়া দিব রে ওই কবরের মধ্যে আলো বাতাস কিছু থাকবে না আশেকটা ডাক দিয়া কয়া আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি ওই কবরে নূরের নবী আইব রে বলেন ওই কবরে নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের পাহাড় আর তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার চাঁদের রাইতে আইসো গো খাজা চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে আলিপুরের মুসলমান রে ওই দুইটা ওয়াকিয়া থেকে কি বুঝলা মরার সময় যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলিদের অনুসরণ কইরা মরতে পারো মরার সময় নবীজির দিদার পাইবা নবীজির পক্ষ থেকে সাহায্য পাইবা আয়াতে কারিমার শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাত তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগে তাদের জন্য কি প্রেরণ করেছে আমাদের পূর্ববর্তী অনেক মানুষ কবরে চলে গেছে পূর্ববর্তী এখানে বুঝাইছেন নমরুদ এবং ফেরাউনের কথা এই পূর্ববর্তী বুঝাইছেন বনি ইসরাইলের মানুষের কথা তারা দুনিয়াতে ভালো কাজ কইরা যায় নাই কবরে যাওয়ার পর যারা কঠিন অবস্থার মধ্যে আছে যদি আমরা ভালো কাজ কইরা কবরে যাই তাহলে আমরা শান্তিতে থাকবো আরামে থাকবো আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা তোমরা যদি কবরের মধ্যে ভালো থাকতে চাও সুন্দর থাকতে চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মতো সুন্দর নিয়ামত দান করেছে আজকে নজুর বাড়িতে মরহুম তুতামিয়ার স্মরণে ওনার স্ত্রীর অনুমতি ক্রমে ওনার সন্তানেরা প্রবাসী এবং বাংলাদেশী যারা আছে ওনার নাতি নাতিনা আম্মত তাহিনী সহ এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে এইটা করায়া তারা শুধু মাহফিল মানুষকে দেখানোর জন্য করে নাই তারা বুঝাইতেছে তোতামিয়ার জন্য আমরা দোয়ার আয়োজন করি নাই শুধু
এলাকার সকল কবরবাসীর জন্য দোয়ার আয়োজন করেছি। এই মাহফিলের মাধ্যমে তারা বুঝাইতেছে, ও এলাকার মানুষ, আমরা যেমন ভাবে দোয়া করতেছি তোমরা তোমাদের মরহুম আত্মীয় স্বজনের জন্য তেমন ভাবে দোয়া করো। এলাকার মানুষ, তোমরা যখন দোয়া করবা আল্লাহ তাআলা এই দোয়ার মাহফিলের ইন্তজামের উসিলায় আপনার মরা বাপ যারা, মরা দাদা যারা, মরা আত্মীয় স্বজন যারা কবরে, তাদের রূহগুলাকে আমার আল্লাহ তাআলা আজকের দিনে ছাইরা দিছে। আজকের মাহফিলে তোতা মিয়ার রূহটা মাহফিলের চারিদিক দিয়ে ঘুরতেছে, নবীর হাদিস শরীফের কথা, মারহাবা বলেন। রুটা চারিদিক দিয়ে ঘুরতেছে। এ তোতামিয়ার বংশধরেরা শুইনা লাও, তোমরা তোমাদের বংশের মানুষ তোতামিয়া অন্ধকার কবরে, শুধু উনি না, এই বংশের যত মানুষ অন্ধকার কবরে, এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে, তাদের রুহগুলাকে মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। আর এরা আইসা ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, আপনার কাছে আমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতেছে, দে আমার জন্য একটু দোয়া কর, তোদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমারে মাফ করব। এরা কবরের মধ্যে ফিরা যাইব, কবরে দেয়া যদি দেখে এই বংশের মানুষের একটা সন্তান মাহফিলে বসে নাই, তার জন্য দোয়া করে নাই, কবরে যা দেখবে আল্লাহ তাআলা তার কবরের আযাব বাড়ায় দিছে। আর তোতামিয়ার রূহটা যদি কবরে যা দেখে ওনার সন্তান আজকের মাহফিলে ওনার জন্য বৈশা বৈশা চোখের পানি পালায়া পালায়া কান্দা কান্দা দোয়া করে, ওনার আত্মীয় স্বজনরা ওনার জন্য কান্দা কান্দা দোয়া করে, ওনার বংশের মানুষ ওনার জন্য কান্দা কান্দা দোয়া করে, ওই চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তাদের বংশের মানুষের কবরের আযাবগুলো মাফ করে দিবে। আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আপনারা চিন্তা করবেন না, যদিও মাহফিলের তাবারুকটা সাধারণ একটা খিচুড়ি করা হয়েছে, যদিও মাহফিলের তাবারুকটা বিরিয়ানি করা হইতো, যদি দামি কোনো হোটেলের খানা দেওয়া হইতো, এ খানা আপনাদের জন্য নিয়ামত, এটা আপনাদের জন্য খানা হইতে পারে, এই খানা খাইয়া আপনারা পেট পুরাইতে পারেন, কিন্তু আপনারা যে মুনাজাত কইরা দোয়া করবেন, চোখের পানি ফালায়া কানবেন, এই চোখের পানিগুলা কবরবাসীদের জন্য কত বড় নিয়ামত, কবরবাসীদের জন্য কত বড় নিয়ামত কি আপনারা জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, একটা দুনিয়ার মানুষের দোয়াটা কবরবাসীর জন্য এত বড় নিয়ামত। মাছ সমুদ্রের মধ্যে যদি একটা মানুষকে ট্রলার স্টিমার থেকে ফালায়া দেওয়া হয়, নৌকা থেকে ফালায়া দেওয়া হয়, ওই মানুষটা হাবুডুবু খায় মারা যাবে এমন অবস্থা হয়ে যায়। হঠাৎ করে ওই মানুষটাকে একটা নৌকা এসে উদ্ধার করলে ওই মানুষটা যত খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য এলাকার কোনো মানুষ দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, আপনারা মা বাবারে খাওয়াইতে পারেন না, মা বাপরে টাকা পয়সা দিতে পারেন না, আম্মা আব্বা বেঁচে থাকতে 1 কেজি ফল কিনা খাওয়াইতে পারেন নাই, আম্মা আব্বা কবরে আসিল, আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে ছিল, দামি কোনো জামা কাপড় পরাইতে পারেন নাই, আপনার মা কবরে, বাবা কবরে, আপনার আম্মা আব্বার কবরে এখন আপনি টাকার মালিক, টাকা পয়সা দিতে পারেন না, দিবেন কেমনে? আম্মা আব্বা কবরে শুয়ে রইছে, এখন আপনার কাছে একটা জিনিস আছে দেওয়ার জন্য, সেটা হলো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দোয়া করবেন, আল্লাহ আমার মা আমার বাবা যেন অন্ধকার কবরে, আল্লাহ আমার দাদা কবরে, দাদি কবরে, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি গো আল্লাহ, আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, আমার দাদা দাদিরে মাফ করে দাও। এবার আপনারা বলেন, আমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের বংশের মানুষকে মাফ করতে পারে কি পারে না? পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, আপনাদের কদমে হাত দিয়ে বলি গো মা, আপনাদের অনেকের মা নাই, বিছানার মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন, আপনাদের অনেকের বাবা নাই, বিছানার মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন, দাদা দাদি নানা নানি কবরে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন। মা গো মা, এমন কান্না কাটি না কইরা, যখনই মার কথা মনে হইব, যখনই বাবার কথা মনে হইব, নামাজের মুসল্লাটা বিছাইয়া চোখের পানি সাইরা দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েন গো মা, দেখবেন আপনার নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবারে মাফ করে দিবে। আমার পাশে যে বয়স্ক 2 জন বাবা বসে আছে, এই 2 জন বাবা জানের বয়স তো হয়ে গেছে, একদিন ওনারা অন্ধকার কবরে চলে যাবে, আমি একদিন কবরে চলে যাব। আজকের মাহফিলের যিনি ব্যবস্থাপনা করেছেন ইয়াসিন আহমদ আত্তাহি একদিন কবরে চলে যাবে। আজকের মাহফিলটা কইরা তারা এটাই বুঝাইতেছেন, আমরা আজকে আমাদের বংশের মুরব্বীদের জন্য দোয়া করি, আমরা যখন থাকবো না আমাদের বংশের ছোট ছোট ছেলেরা আমাদের জন্য দোয়া করবে। এ বাবারা, এ বন্ধুরা, যখনই আপনার কবরবাসী কোনো মানুষের কথা
কথা আপনার স্মরণ হয়ে যাবে, তখনই তাদের জন্য আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবেন। যখনই আপনার কবরের মানুষের কথা স্মরণ হয়ে যাবে, তখনই আমার আল্লাহ তাআলার কাছে কাজ করে করে দোয়া করবেন। হযরত খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, একদিন আমি কান্না করতেছি না, কান্না করা অবস্থায় আমি নামাজের সিজদারত অবস্থায় আমি দেখলাম আমার আব্বা জান আমার কাছে সিজদার মধ্যে আইসা খানা চাইতেছে, খানা। ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আব্বা যখন আমার কাছে খানা চায়, আমি চিন্তা করলাম আমার আব্বারে আমি কি খানা দিব। ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আব্বারে তো সিজদার মধ্যে খানা দিতে পারি নাই, আমি সিজদা থেকে মাথা উঠে নামাজ শেষ করলাম। নামাজ শেষ কইরা আমি ওসমান হারুনী ভারতের দিল্লির বড় মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম। এমন টাইমে একজন আলেমের কাছে প্রশ্ন করলাম, হুজুরের কাছে প্রশ্ন করলাম, হুজুর আমি ওসমান হারুনী নামাজের সিজদায় ছিলাম, আমার নামাজটা বড় মনোমুগ্ধকর নামাজ ছিল। আমরা তো নামাজ পড়ি সিজদা দিতে খানার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে টাকার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে ব্যথার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে পরিবারের টেনশনের কথা মনে হয়। ওসমান হারুনী কয়, আল্লাহর কসম আমি নামাজে যখন দাঁড়াইতাম আমার দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকতো না, মনে থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান হারুনী কয়, আমি দিল্লির বড় মসজিদে নামাজ পড়তেছি, আমি গুনাহগার ওই বড় মসজিদে নামাজ পড়ে আসছি। 2020 সালের শেষ অংশের মধ্যে আমি ওই মসজিদে নামাজ পড়েছি। ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ পড়া সিজদার মধ্যে অবনত আমি দেখতেছি আমার মৃত আব্বা জান আমার কাছে খানা চাইতাছে। আমি নামাজ শেষ করলাম। মাঝে মাঝে মৃত মা বাপ খানা পায় না, দেখবেন স্বপ্নে দেখবেন মা ইয়া খানা খোঁজে, বাপ ইয়া খানা খোঁজে, বা কইতাছে বাপরে আমি খুব কবরে কষ্টে আছি আমার একটু বাঁচা, বা মা বাবা এই কবরের ভিতরে আপনার বিভিন্ন কিছু দিয়ে সাবধান করে দিতেছে, বা ঘুমের ভিতরে মারতেছে, এমন দেখেন অনেকে। এগুলা মনে করবেন যদি এমন স্বপ্ন দেখেন। ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাবের ভিতরে দেখলাম, যখন কোন কবরবাসী কষ্টে থাকে তখন আইসা তার আত্মীয় স্বজনরা দেখা দেয়। আর এমন ব্যক্তিরে দেখা দেয় যে ব্যক্তিরে দেখা দিলে তার এই কষ্টটা সে বুঝবো। কথা কি বুঝতে পারছেন? মা বোন যারা পর্দার আড়ালে আছেন, মা মরলে, বাপ মরলে, দাদা দাদি মরলে স্বপ্নে দেখেন যে আপনার আত্মীয় স্বজন আপনার দেখা দিতেছে, বুঝবেন তারা কবরে কষ্ট আছে, তখন তাদের নামের উপর একটু দান সদকা করে দিবেন। আমি কিন্তু আপনার এই যে কোনো কালেকশন আছে নি, কোনো কিচ্ছু নাই, কিন্তু এটা কিন্তু তার বাড়ি মাহফিল, কোনো কালেকশন নাই, শুধু আপনাদেরকে বুঝাইতেছি। যদি দেখেন আপনার মা আপনার বাবা স্বপ্নে এসে আপনার সাক্ষাৎ দিছে, বা কেউ এলাকার কোনো বয়স্ক মানুষ, অনেক দেখবেন মনে করেন মারা গেছে আপনার পাশের বাড়ির লোক, স্বপ্ন দেখায় আপনাদের, এমন হয় না? কেন জানেন? কারণ সে তার পরিবারের কাউরে স্বপ্ন দেখায় না, এমন একটা লোকের দেখায় যে ব্যক্তি দ্বারা তার উপকার হইব, সে দোয়া করব। হয় না এমন? আমরা এলাকার হুজুর আছে, খুব বুজুর্গ মানুষ, আলেম মানুষ, উনারে মাঝে মাঝে আমরা এলাকার হুজুরে স্বপ্ন দেখায়, এলাকার ময় মুরব্বীরা স্বপ্ন দেখায়। তো এবারে কইয়া দে যে এরে তোর বাপের আমি স্বপ্ন দেখছি। একদিন আমরা এলাকার ফোনটা ফোনাই না স্যার, হুজুরে দিকে, হুজুর আমরা তো 2 দিন পরে পরে তোর বাপের আমি স্বপ্ন দেখছি। তা আপনারা এটা কইলে হাতারা আইয়া কয় যে হুজুর এক খতম কোরআন তেলাওয়াত করি। আসলে কি আমরা কামাইল লেগে হলেন না, কি লেগা? মানে হুজুরে বুজুর্গ মানুষ, ফলানি হুজুরে কি কয়, আমনে আমনে খালি স্বপ্ন দেন আর কেউ দেখে না। এডি ফুংডা ফেংডা এডি জীবনে স্বপ্ন দেখবো? এ সিগারেট খান মুখের ভিতরে গুয়ের গন্ধ, কি কথা বলেন না কেন? এ কখনো স্বপ্ন দেখবো? এ নামাজ পড়ে না স্বপ্ন দেখবো কইতিকা? হুজুর আলেম, এজন্য হুজুর স্বপ্ন দেখে। তো হুজুর তার উত্তর কি দিতে জানেন? তুই যে আমার এই কথা কইলি, বাবারে তুই বুঝছ না, এর লেগে কইছস, তুই জন্ম দিয়েছ এটাও আমি দেখছি, তোর বাপেরে আমি গড়াইতে মুক্ত হবে, আমি এটাও দেখছি, তুই যে আমার কথাটা কইছস বাবা, এই এলাকার কত মানুষের কোরআন খতম পড়ছি, যারা আমারে খুশি হয়ে দিছে তার একটা লইছি, কিন্তু বহুত মানুষ আমারে কয় কোরআন শরীফ পড়ে দোয়া করতে। এলাকার ভিতরে হিসাব করে দেখ, 100-র ভিতরে 90 জন মানুষ আছে আমার টিয়া দেয় না। আমি তো তার বাপের কবরের সামনে যে কোরআন শরীফ পড়ি। ওসমান হারুনী কয়, আমি স্বপ্ন দেখছি আমার মরা বাপ আমার কাছে হাত ধরে কইতেছে, পুত্রে কোন জায়গার ভিতরে কইতেছে? সেজদায়। এই জায়গা কি বুকাস কোনো কিছু দেখার জায়গা? কথা কয় না। সেজদা হলো আল্লাহর সাথে বান্দার কথা কোনের জায়গা, প্রেমিক এবং আশেক এবং মাসুকের প্রেমের জায়গা। কি কথা বলেন না কেন? সেজদা কোন জায়গা? আশেক এবং মাসুকের প্রেমের জায়গা, আল্লাহর সাথে বান্দার কথার জায়গা, মেরাজের জায়গা। এই বান্দা ওসমান হারুনী কয়, আমি দিল্লির বড় মসজিদের আলেম বুজুর্গ একজন ব্যক্তি দেখা যা বললাম, হুজুর আমি তো একটা বড় মারাত্মক স্বপ্ন দেখে ফেলছি। কি দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার কাছে খানা চাইতেছে। উনি বলছে, বাবা তুমি তোমার আব্বা জান যেহেতু ইন্তেকাল করেছো, তোমার কাছে খানা চাইতেছে, তুমি তোমার আব্বার জন্য একটু কোরআন তেলাওয়াত করো আর আব্বার জন্য দোয়া করো।
ওসমান হারুনি কই হুজুর যেহেতু খানা চাইতেছি দেখছি আমি মানুষকে খাওয়াই। বলছে তোমার খাওয়াইলে অসুবিধা নাই, তোমার যত সম্পদ আছে তুমি পারলে মানুষকে খাওয়াও। ইসলামের সবচেয়ে উত্তম কাজ হইল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলাম উত্তম কাজ কোনটা? নবী কয় ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কয়টা? দুইটা। এক নাম্বার মানুষের খানা খাওয়ানো, দুই নাম্বার কি করা? সালাম দেওয়া। আপনারা দেননি? দেন, লাড্ডু দেন, ঘরে যাইলে সালাম দিয়েন। এবারে দেয় কে কইছে আর কি, যারা দেয় না এরা তো হ্যাঁও কয় না। উসমান হারুনি কয় হুজুর আমি দেখছি খাওয়াইতাছি, আমি কি কোরআন শরীফ পড়তাম? বলে হ্যাঁ তুমি কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়লা কারণ যারা মুমিন, এই মুমিনদের খানা খোরাক, পেটের ক্ষুধা রাখলে মানুষের খানা, মানুষের খোরাক হইল খাবার। আর যারা মুমিন তাদের খোরাক হইল কোরআন তেলাওয়াত জিকির। জোরে করুন সুবহানাল্লাহ। মাইক সারে রাখে আরেকবার আমাদের বংশের অপরাধ মাফ করানোর জন্য মুহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাওনার বাবা আমায় দর সরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাওনার বাবা আমায় দর সরবন মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইবর দয়া তোমার রাঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইব মগবাজারি তোমার রাঙ্গা দুই চরণ দাওনা বাবা আমায় দর সরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি রে পেশোয়ারি তুমি মোর জীবন মারহাবা আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন রে খাজা তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোর চরণ ও গমর শিবরার বাহানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাগবানি চরণে গমর শিবরার বাহানি চরণে ও গমর শিবরার বাহানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে কোন দিন জানি আমি রাইলাই শাহদ রে আমার অন্তর কাঁপে ডরে মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছ ও দাসী রে দয়াল মুর্শিদ তোমার মুখের আভাসে আমি কেমন বলিব ভগবানের মুর্শিদ তোমার মুখের আভাসে মারহাবা আল্লাহ আল্লাহ আমি কেমন বলিব ভগবানের মুর্শিদ তোমার মুখের আভাসে মারহাবা আল্লাহ 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 রহমানের মমতা চাই না গো চাই দয়াল মোরা লাগে তোমার চরণ গো মারহাবা
আল্লাহ আল্লাহ দিদার দিয়া জন্য কর দিদার দিয়া জন্য কর করদালা অবসান করে না দেখিলে বাঁচে না দেহ পবলাম আরে ও আমার মুর্শিদ চান তোমার না দেখিলে বাঁচে না দে পবলাম মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমার না দেখিলে বাঁচে না দে পবলাম মারহাবা আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মালাইকা সালাম রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার হোমনা থানা আলিপুর গ্রামবাসী প্রবাসী বিন্দু যুবক বিন্দুদের ইন্তেজামে আলিপুর নজরবাড়ি মরহুম তোতামিও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা তোমার কুদরতের দরবারে শাহিদ সাহেব পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার বংশের কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে কি জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায় রে বাবা কত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষ করছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি মানায় যেই মা 10
10 মাস 10 দিন গর্ভে ধইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। নিজে না খাইয়া মা জননী সন্তানরে খাওয়াইছে। এমন অনেক সন্তান আছে মা বাপ কষ্ট কইরা মানুষ কইরা দিয়া গেছে, আজকে সন্তানের সুখের সময় মা বাপ দুনিয়াতে নাই, মরিয়া গিয়াছেন। আল্লাহ যারা মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগ। আল্লাহ যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই। আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে বরকত দান কইরা দাও। আল্লাহ বিশেষ করে তুতামিয়ার মরহুম তুতামিয়ার জন্য এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় ওনার ইন্তেজামে তো সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মরহুম তুতামিয়া, মরহুম হযরত মেম্বার, মরহুম জলিল প্রধান, মরহুম ওসমান মেম্বার, মরহুম লাহুমিয়া, মরহুম মুস্তফা চেয়ারম্যান, মরহুম করিম ডাক্তার, হোসেন সরকার মা বাবার জন্য দোয়া চাইছে। মোহাম্মদ ইকরাম সরকার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা মোহাম্মদ হাবিব, মোহাম্মদ কাবিল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সাইদুল সহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার আব্বাজান হোসেন সরকার সাহেব মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু টাকা দিয়েছেন, একটা বস্তা চাউলের ব্যবস্থা করছেন। আমার মুর্শিদ ভাই সহ অনেকের নাম মনে নেই, আল্লাহ অনেকে চাল দিছে, বাচ্চাদের জন্য কিছু টাকা সহযোগিতা করছে। বিশেষ করে আমার এই পাগলা কেনু মিয়া মা বাবার জন্য সব জায়গায় মা ফিরে গেলে দোয়া চায়। আল্লাহ নাম জানা অজানা অনেক মানুষ দোয়া চায়। পর্দার আমার একজন মা আছে রোকেয়া বেগম, উনি দোয়া চাইছে। আল্লাহ ওই মাটার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। উনি নাকি স্বপ্নে ওনার মা বাবারে মাঝে মাঝে দেখে। আল্লাহ ওনার আম্মা আব্বারে জান্নাতি নাত নিয়ামত খানার ব্যবস্থা কইরা দাও। পর্দার আড়ালে কত মা বোনেরা দোয়া চায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ অনেক মাদের স্বামী প্রবাসে আছে, বিদেশে আছে, আল্লাহ তাদের পক্ষ থেকে দোয়া চাই, তারারে কবুল মঞ্জুর কইরা নাও। আল্লাহ এই মাহফিলের আশেপাশে যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করো। মরহুম তুতামিয়ার সহধর্মিনী বেঁচে আছে, ওনার হজের টাকা দিয়ে মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। এই পরিবারটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করো। বিশেষ করে দরিবাসানিয়ার আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম দরবেশ ভাই, ওনার পরিবারের জন্য দোয়া চাওয়া হয়। ওনার সন্তানরা কিছুদিন পরে পরীক্ষা দিবে। আল্লাহ সাইফুল ইসলাম দরবেশ সহ ওনার পরিবারদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আখাসুল খাস ভাবে আল্লাহ যারা যারা মাদ্রাসাটার প্রতি নজর রাখে, আল্লাহ তুমি তোমার বান্দাদের প্রতি নজর রাখো, গায়বী ভাবে তাদেরকে তুমি সহযোগিতা দান করো। ও আল্লাহ দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে মাদ্রাসাগুলোর হেফাজত করো। তোমার নবীর ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফরিয়াদ এই মাহফিল তুমি 13তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি ফরিয়াদ আমাদেরকে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা দেখতে বড় সুন্দর, মক্কা মদিনা দেখলে আশেকের অন্তর শান্তি হয়। মক্কা মদিনা না দেখে আমরা মরণের ডাক দিও না। অনেকে তাবারুকের মধ্যে দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদের হাদিয়া কবুল মঞ্জুর করে নাও। আর মরণের আগে নবীজি নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।